একটা সময় যখন শহরের কৃত্রিম আলো এখনো গ্রাম বাংলার আকাশ ঢেকে দেয়নি, তখন মাঠে ঘাটে, মেলার মোড়ে কিংবা ধানের ক্ষেতের ধারে শোনা যেত হাত ধরা এক সুর, কাবাডি কাবাডি কাবাডি। এই ধ্বনি ছিল শুধুই খেলার আহ্বান নয়, ছিল মাটি ও মানুষের এক চিরন্তন টান। 1972 সালে স্বাধীনতার পরপরই বাংলাদেশ সরকার কাবাডিকে জাতীয় খেলার মর্যাদা দেয়। কারণ এটি ছিল এমন একটি খেলা যা বাংলার মাটি, মানুষের শ্বাস প্রশ্বাস এবং সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। কাবাডি খেলাটি হয়ে থাকে দুই দল নিয়ে। একজন রাইডার প্রতিপক্ষের এলাকায় প্রবেশ করে বরাবর কাবাডি উচ্চারণ করতে করতে তাদের ছুঁয়ে নিঃশ্বাস না ছেড়ে নিজের এলাকায় ফিরে এলে সে পায় জয়। এই খেলা যেন একসঙ্গে শরীরের গতি ও মনের ধৈর্যের এক নিখুঁত সমন্বয়ক। সম্প্রতি জামালপুর বক্সিগঞ্জের টালিয়াপাড়ায় আয়োজিত এক কাবাডি খেলায় দেখা যায় আজও গ্রামের মানুষ, বিশেষ করে মাঝবয়সীরা কি আনন্দ আর উচ্ছ্বাসে মাঠে নেমে পড়েন। দর্শকদের চিৎকার, খেলোয়াড়দের কৌশল আর শিশুদের দলকে ঘিরে থাকে উৎসাহ, যেন ফিরে আনে সেই পুরানো দিনের গন্ধ। আপনারা দেখলেন টালিয়াপাড়ার প্রাণবন্ত কাবাডি খেলা, যেখানে শুধু খেলা নয়, ছিল গ্রাম বাংলার হাসি, ঐক্য আর পুরানো দিনের গান। কাবাডি হয়তো এখন জাতীয় খেলার আসন হারিয়েছে, কিন্তু বাংলার হৃদয় থেকে একদম মুছে যায়নি। এই খেলাকে বাঁচিয়ে রাখা দরকার, সেই সাথে আমাদের সকলের ভালোবাসা। আমরা ঠিক তেমনটাই দেখেছি আজকের এই খেলার মাঠে। গ্রাম বাংলার ঐতিহ্যকে শেয়ার করে ছড়িয়ে দিন আরও বহুদূরে। আমি বাঁধন মোল্লা আপনাদের সাথে ছিলাম বাংলার মাটি ও মানুষের গল্প নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন। খোদা হাফেজ।